হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ASAV তে অর্থাৎ অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্সে মাল্টিপল রাউটিং প্রোটোকল ডিপ্লয় করতে হয় এবং সেগুলো কিভাবে রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে এনাবল করে দিতে হয়। আমরা এটাও দেখব একই টপোলজির মধ্যে ডিভাইসগুলো অথেন্টিকেশন করে কিভাবে সিকিউরিটি ভায়োলেশন প্রিভেন্ট করা যায়। সো উইথ নো ফার্দার ডিউ, লেটস টেক আ লুক। চলে আসছি GNS3-তে। আমরা এই ছোট টপোলজিটা সলভ করব। তো তার আগে একটু জেনে নিই আমরা কোন কোন ধরনের অ্যাপ্লায়েন্সেস ইউজ করছি। C7200 মডেলের রাউটার ইমেজ ইউজ করছি GNS3-তে এবং Cisco ASAV 9.8.1 as you can see there on the topology. সো এই টপোলজিটা আসলে আমরা সলভ করব বিভিন্ন ফেজে এবং আমি আগে থেকে কিছু প্রপ তৈরি করে রেখেছি। তো সেই প্রপ অনুযায়ী আমরা কনফিগারেশন করব, আমরা এগুলো ডিসকাস করব যে কোনটা কীভাবে আসলে করা হচ্ছে। সো এটা হচ্ছে টপোলজিটা। রাউটার 2-তে একটা লুপব্যাক ইন্টারফেস আছে 199.1.1.0.24। এখানে আরেকটা লুপব্যাক, সেটা হচ্ছে লুপব্যাক 200.1.1.0/24 এবং টোটাল টপোলজিতে আমরা 3 ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করছি। একটা হচ্ছে OSPF, যেটা আমরা আউটসাইড নেটওয়ার্কে ইউজ করেছি। ইনসাইড নেটওয়ার্কে আমরা ইউজ করেছি EIGRP এবং DMG-তে আমরা ইউজ করেছি RIP প্রোটোকল। As I said before, we are going to configure it in different phases. আউটসাইড নেটওয়ার্কের জন্য আমরা মেইন নেটওয়ার্ক ইউজ করেছি 192.1.20.0। ফার্স্ট ইথারনেট 0/0-তে আমরা ইউজ করেছি 2 অর্থাৎ 192.1.20.2। ASAV-র অর্থাৎ ফায়ারওয়ালের গিগ 0/0-তে আমরা ইউজ করেছি 10। একই সিরিজ 192.1.10/24। আমরা DMG-তে ইউজ করেছি RIP প্রোটোকল, নেটওয়ার্ক ইউজ করেছি 192.168.1.0/24। এখানে যতগুলো নেটওয়ার্কই আছে সবই /24। রাউটার 3-তে আবার একটা লুপ ব্যাক আছে, সেটা হচ্ছে 10.3.3.0/24 মাস্কের। এখানে আমরা প্রত্যেকটা রাউটারেই আসলে একটা করে লুপ ব্যাক ইউজ করেছি 10.1.1.0 ফর রাউটার 1। আমাদের মেইন নেটওয়ার্ক হচ্ছে 10.11.11.0/24 মাস্ক। ASAV গিগ 0/1-এ আমরা ইউজ করেছি 10.11.11.10.24। সবই এখানে আসলে 24 মাস্কের সাবনেট। আমাদের গোলটা একটু দেখে নিই। আমি আসলে এটা 6টা ফেজে এটা সাজিয়েছি। তো ফেজ 1, অ্যাসাইনিং IPs টু অল রাউটার অ্যান্ড ASA। আমাদেরকে প্রত্যেকটা ডিভাইসে IP অ্যাসাইন করতে হবে। আমি জাস্ট কপি এবং পেস্ট করে টাইম সেভ করার জন্য প্রপ থেকে কপি করে এনে পেস্ট করব। ঠিক হুবহু এই টপোলজিতে যা আছে এখানে তাই করা ফর রাউটার 1। এটা একটু এক্সট্রা, এটা না দিলেও চলবে, এটা ম্যান্ডেটরি না, বাট আমি দিয়েছি। কনফিগার টার্মিনাল, তারপর নো IP ডোমেন লুকআপ, লাইন কনসোল 0, লগিং সিঙ্ক। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IP অ্যাড্রেস 10.11.11.1/24 মাস্ক, নো শাট। এবং এই জায়গায় বলেছিলাম লুপব্যাক ইউজ করেছি। আসলে লুপব্যাক 0 হবে না, লুপব্যাক 10 হবে এটা। আমি এটা কপি করলাম এবং সরি রাউটার 1, এটা খুব খেয়াল করে করতে হবে। কনসোল কিছুই করা লাগবে না, আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখানে কি করেছি, একই এই জিনিসটা এখানেই আছে, সেমটাই। কনফিগার টার্মিনাল, নো IP ডোমেন লুকআপ, লাইন কনসোল 0, লগিং সিঙ্ক। আসলে কপি করি, তারপর আমরা ওখানে যে দেখাচ্ছি জিনিসটা, ওটা আরও বেটার হবে। এটুকু তো আর বলা লাগছে না, এটুকু সব জায়গায় একই থাকবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IP অ্যাড্রেস হচ্ছে 192.1.22, অর্থাৎ আমি এই পোর্টের কথা বলছি, হুবহু ম্যাচ করে /24 মাস্ক which is 255.255.255.0, নো শাট। সুইচ পোর্ট আপ করে নিলাম। ইন্টারফেস লুপব্যাক 199 which is this one, 199.1.1.12 ম্যাচ করছে /24, this one। লুপব্যাক 200, এই যে ইন্টারফেস লুপব্যাক 200, IP অ্যাড্রেসটা হচ্ছে 200.112/24 মাস্ক, নো শাট। নাও লেটস গো টু রাউটার 3। ঠিক একইভাবে আমরা রাউটার 3-তে প্রপগুলো কপি করলাম। দেখি একটু চেক করে। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP অ্যাড্রেস 192.168.1.3, 198.168.1.3, ওকে, /24 মাস্ক, নো শাট। ইন্টারফেস লুপব্যাক 0, আমি সাথে লুপব্যাক 0 দিয়েছি। এনিওয়ে এটা লুপব্যাক 10 দিলে ভালো হতো, ম্যাচ করতো আর কি। IP অ্যাড্রেস 10.3.3.3/24, নো শাট, ওকে, নো প্রবলেম। আমাদের রাউটারগুলো কনফিগার করা শেষ, একটু দেখে নিই। লুকস ফাইন টু মি। আচ্ছা, আমরা এখন ASA-তে যাব। ইন্টারফেস গিগাবাইট 0/0, নেম ইফ আউটসাইড,
সো আমরা প্রত্যেকটা ইন্টারফেসের একটা করে নাম দিতে পারি ASA তে। তাহলে আমরা যখন কনফিগার করব, বিশেষ করে অ্যাক্সেস লিস্ট কন্ট্রোল এবং গ্রুপ পলিসি, আমাদেরকে কোনো ইন্টারফেসকে মেনশন করতে হবে না, আমরা ইন্টারফেসের নামটা দিয়েই পোর্টকে বুঝাইতে পারবো। ইন্টারফেসের ডেসক্রিপশন দিলাম আউটসাইড ইন্টারফেস এবং IP অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম 192.120.10, একই নেটওয়ার্ক দেখাচ্ছে সেটা। সো ASA তে আসলে VNC কনসোলটা চলে আসছে। আমি আসলে VNC কনসোলটা ইউজ করতে চাই না, আমি সোলার পোর্ট ইউজ করতে চাই। নট নেসেসারিলি এটা আমাদের করতে হবে, এটা আমাদের ল্যাবের কোনো পার্ট না, বাট ইন এডিশন আমি এটা করব কারণ বেশি কমফোর্টেবল ওখানে। সো খুব সিম্পল কয়েকটা কমেন্ট, cd core dump info, and the second comment would be copy core dump.cfz disk 0 clone / use _ ttys0 yes and off করে দিব, দিয়ে configure এখানে আমি VNC এর জায়গায় এখন করে দিব telnet apply। ওকে, নাও আমি এটা স্টার্ট করব, দেন console, let's see। এই যে ডাউনলোড হচ্ছে। ওকে, enable, then password, no password actually, configure and then terminal। ওকে, আমি অলরেডি প্রপটা কপি করেছি, তো আমি পেস্ট করে দিলাম ইন্টারফেস gigabyte 0/0 which is this one, যেটা আসলে আউটসাইড, নেমইফ আউটসাইড, এই হুবহু নামটাই দেওয়া, নেমইফ আউটসাইড। এভাবেই আসলে নামকরণ করতে হয় নেমইফ দিয়ে। IP অ্যাড্রেস হচ্ছে 192.120.10 which is this network, the main network। তারপরে আমরা যাব এখানে আরেকটা ইন্টারফেস কনফিগার করব। আমরা এখন কনফিগার করছি gig 0/1 which is inside network এখানে। so interface gig 0/1 which is this one, name if inside, আমরা আসলে ইনসাইড জোনে আছি তাই আমি নাম দিয়েছি ইনসাইড। তো বাই ডিফল্ট নেম ইফ ইনসাইড দেওয়ার সাথে সাথে ফায়ারওয়াল সিকিউরিটি লেভেলটা বাড়িয়ে দেয় ইনসাইড জোনের। সেটা যদি না দেয় সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালিও দিতে পারেন। যদি আপনারা লিখেন, যদি আমরা এখানে লিখি security and then tab, এখানে কিন্তু বলে দিচ্ছে 0 থেকে 100 এর মধ্যে আমি যে কোনো সিকিউরিটি লেভেল দিতে পারি। তো আমি আসলে অলরেডি কনফিগার করে দিয়েছি সিকিউরিটি লেভেল 80। সো এটাই সবচেয়ে সিকিউর জোন ইন দিস টপোলজি। ঠিক একইভাবে আমরা DMZ জোনটাও কনফিগার করব এই 0/2 তে। তো এখন আমরা এটাতে আসব, তার আগে একটু দেখে নিই সব ঠিক আছে কিনা। ইন্টারফেস গিগাবাইট পাশাপাশি রেখে দেখলেই ভালো হয়, এখান থেকেই দেখতে পাবো। আমি আসছি gig 0/2 তে, এই যে gig 0/2 নেম ইফ DMZ, এই হচ্ছে DMZ জোন যেখানে সার্ভার থাকে আর কি। ডেসক্রিপশন দিয়েছি DMZ সিকিউরিটি লেভেল 50। আমি আগে দেখিয়েছি কীভাবে সিকিউরিটি লেভেল ম্যানুয়ালি কনফিগার করা যায়। আপনারা জাস্ট সিকিউরিটি লেভেল লিখে যদি কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন, ফায়ারওয়াল বলে দিবে যে 0 থেকে 100 এর মধ্যে তুমি কতই রাখতে চাও তোমার জোনকে। আমি 50 চুজ করেছি এখানে, অর্থাৎ অল পোর্ট শুড আপ। না আমি একটু চেক করি, শো রান, এখানে কিন্তু ডু শোর কোনো অবকাশ নেই। ফায়ারওয়াল যথেষ্ট স্মার্ট ডিভাইস, শো রান দিলেই হবে। আমি একটু বেশি চেক করি যেন আমাদের শেষে সমস্যা না হয়। Let's move on. আমাদের ফার্স্ট ফেজ শেষ। সেকেন্ড ফেজে কি বলছি, ডিপ্লয়িং রাউটিং প্রোটোকলস ইন অল রাউটার্স অ্যান্ড ASA। টপোলজিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আউটসাইডে ইউজ করছি OSPF এবং EIGRP ইউজ করছি আমরা ইনসাইডে, এবং রিপ ইউজ করছি আমরা DMZ জোনে। কীভাবে রাউটিং প্রোটোকল এনাবেল করতে হয় দেখে আসি। একটা রাউটারের কথা বলছি, রাউটার EIGRP 100, নো অটো সামারি। আসলে নো অটো সামারি কমেন্ট আমরা কেন দিব? আমরা যদি দিই তাহলে আমরা যেভাবে আসলে নেটওয়ার্কগুলোকে কনফিগার করছি আমাদের ডিভাইসে ঠিক ওভাবেই এগুলো অ্যাডভার্টাইজ করবে। আমরা প্রথমেই রাউটার 1-এ EIGRP কনফিগার করব। আমি আসলে পুরোটাই কপি করতে পারি,
আমি যদি এখানে একটা এক্সক্লেমেটরির চিহ্ন দিয়ে দিই, রাউটার যথেষ্ট স্মার্ট ডিভাইস, এই এক্সক্লেমেটরির চিহ্নর পরে যা আছে সেটাকে ও ডিসকার্ড করবে, এখান থেকেই ও নিবে। আসুন দেখি যে আসলে যেটা বললাম সেটা কার্যকরী হয় কিনা। লেটস গো টু রাউটার 1। আমরা কনফিগার করতে যাচ্ছি EIGRP। আমাদের নেটওয়ার্ক কি? আমাদের নেটওয়ার্ক হচ্ছে লুপব্যাক ইন্টারফেস এবং 10.11.11.0, এটা হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্ক। দেখেন কোনো এরর মেসেজ কিন্তু নাই। দ্যাটস গুড। রাউটার EIGRP 100 নো অটো সামারি, নেটওয়ার্ক 10.11। এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক। আমরা জানি যে আমাদের EIGRP কনফিগারেশন করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের নেটওয়ার্কটা শো করতে হবে। EIGRP একটা আইডি লাগবে, সেটা হচ্ছে 100, আমি দিয়ে দিয়েছি। নো অটো সামারি, এটা ম্যান্ডেটরি না, তারপরেও দিলাম। এবং নেটওয়ার্কগুলোকে অ্যাডভার্টাইজ করতে হবে উইথ এ ওয়াইল্ড কার্ড মাস্ক। সো আমাদের ওয়াইল্ড কার্ড মাস্কটা কি? +24 ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে এইটাই, 0.0.0.255, অর্থাৎ ঠিক অপোজিটটা। ঠিক একইভাবে আমরা ASA তেও EIGRPটা কনফিগার করে দিব। কনফিগার টার্মিনাল রাউটার EIGRP 100, এই দুটো হুবহু ম্যাচ হতে হবে। নো অটো সামারি, নেটওয়ার্ক 10.11.11.0 এবং ASAV তে অর্থাৎ অ্যাডাপ্টিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্সে আমাদের কিন্তু ওয়াইল্ড কার্ড মাস্ক লাগে না। আমরা হুবহু আমাদের মানে অরিজিনাল মাস্ক দিয়ে /24 দিয়ে কাজ করতে পারি, আমাদেরকে চেঞ্জ করতে হবে না। আর আমাদের লুপ ব্যাক ছিল 10.1.10 which is here। ASAV তে আমরা এটা প্রপটা পেস্ট করে দিব। অল্ট্রা কিউ দিলে এক্সিট আউট হয়ে যাবে। আমি কিন্তু EIGRP অলরেডি ডিপ্লয় করেছি, অর্থাৎ আমাদের EIGRP শেষ। আমরা এখন যাব রাউটার 2তে OSPF কনফিগার করব। তো OSPF কনফিগার করতে গেলে আমাদের কি লাগে? প্রসেস আইডি লাগে, OSPF 1টা হচ্ছে আমাদের প্রসেস আইডি, এবং রাউটার একটা আইডি, সেটা 2222 দিলাম, যে কোনো কিছুই হতে পারে, আমি দিয়েছি এইটা। নেটওয়ার্ক আমরা যেটা শো করব সেটা হচ্ছে এই 3টা নেটওয়ার্ক। তো OSPFটা আমি কনফিগার করেছি, এখানে যদি লিখি OSPF 1 সেটা বেটার হয়। এনিওয়ে, আমাদের এখানে নেটওয়ার্ক 3টা, একটা হচ্ছে এই লুপব্যাক এবং মেইন ইন্টারফেস। সো 199.110 200.110। আমরা কিন্তু আসলে 2 লিখবো না, আমরা আসলে মেইন নেটওয়ার্কটা নিব। এখানেও হবে 192.120। লেটস টেক এ লুক, আমি এটাই লিখেছি কিনা। 192.120, ইয়েস, অ্যান্ড দেন ওয়াইল্ড কার্ড মাস্ক। এবং আমাদের একটা এরিয়া লাগে, প্রত্যেকটা একই এরিয়াতে হতে হবে, তা নাহলে কিন্তু নেবারশিপ হবে না। এটা হচ্ছে লুপব্যাক 110 এবং নেটওয়ার্ক 200.110 এবং ওয়াইল্ড কার্ড মাস্ক অ্যান্ড দেন এরিয়া 0। এই কয়েকটা জিনিস আমাদের OSPF কনফিগার করতে লাগে। তো আমি কপি করলাম রাউটার 2। আমাদের OSPFও কিন্তু ডিপ্লয় করা শেষ। এবার যাব আমি ASA তে। তার আগে দেখে নিই সব ঠিক আছে কিনা। OSPF 1 রাউটার আইডি চেঞ্জ হতে পারে, এখানে দ্যাটস নট এ বিগ ডিল। দেখতে হবে আমাদের OSPF 1 ঠিক আছে কিনা এবং এরিয়া ঠিক আছে কিনা এবং নেটওয়ার্কগুলো ঠিক আছে কিনা। কপি করলাম। এটা আসলে ইন্টারফেসের মধ্যে হওয়ার কথা না, এটা রাউটারের মেইন হোম স্ক্রিনেই হওয়ার কথা, তো মিস্টেকলি পেস্ট হয়ে গেছে। এনিওয়ে, OSPF কনফিগার করা শেষ। আমাদের বাকি আছে রিপ কনফিগারেশন করতে গেলে কি লাগে? রিপের 2টা ভার্সন 1 এবং ভার্সন 2। আমরা রিপ ভার্সন 2টা কনফিগার করব। রাউটার রিপ ভার্সন 2, নো অটো সামারি, নেটওয়ার্ক 192.168.1.0, নেটওয়ার্ক 10.330। এটা হচ্ছে DMZ জোন। রাউটার 3, দেখি তো নেটওয়ার্কগুলো ঠিক আছে কিনা। নেটওয়ার্ক 192.168.1.0 এবং 10.330। ওকে, ঠিক আছে। একইভাবে আমরা এসিতে চলে যাব। এসি তো কি একই কনফিগারেশন, টার্মিনাল রাউটার রিপ ভার্সন 2, নো অটো সামারি, 192.168.1.0, নেটওয়ার্ক 10.330। ওকে, সো আমরা আসলে কিন্তু 3 ধরনের রাউটিং প্রোটোকলে ডিপ্লয় করে দিয়েছি সমস্ত ইন্টারফেসগুলোতে। তো আমরা ASAV এর কনফিগারেশনটা দেখে আসি। শো রান ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/7 ডিসক্রিপশন আউটসাইড সিকিউরিটি লেভেল 0 IP অ্যাড্রেস তো জানি। এই যে 3 ধরনের রাউটিং প্রোটোকল চলে আসছে। EIGRP 100, রাউটার OSPF 1 and রাউটার RIP. ওকে, দ্যাটস গুড। রাউটার 2, do show run section OSPF 1, router ID 2.2.2, network 192.120। ঠিক আছে, router 1, এই যে router যেতে পারে। ওকে,
এবার সে রাউটার 3 তে do show run section read router version network 10.0.0.0 network 192.168.1.0 ঠিক আছে আমাদের phase 2 ও শেষ phase 3 তে আসবে authenticating all routing protocols in the router and ASA আচ্ছা অথেন্টিকেট করতে বলছে অথেন্টিকেটটা কেন প্রয়োজন এবং অথেন্টিকেশনটা কি অথেন্টিকেশনটা এর জন্য প্রয়োজন ধরেন আমাদের এই টপোলজিটা চলছে গভর্নমেন্টের একটা খুবই কনফিডেন্সিয়াল অথবা কোনো ব্যাংকিং সেক্টরে যেখানে হাইলি কনফিডেন্সিয়াল ডেটা ট্রাভেল করে নেটওয়ার্কের মধ্যে দিয়ে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে সাপোজ আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখানে একটা যদি আমি রাউটার অ্যাড করি দিয়ে যদি আমি এখান থেকে একটা কানেকশন দিয়ে দিই অথবা এখানে দিয়ে দিই বা একটা সুইচ নিলাম আমি এই রাউটার থেকে সেখানে আমি অ্যাড করে দিলাম এই রাউটার আমি এখানে ইউজ করতে পারি এই রাউটার আমি এখানে ইউজ করতে পারি সুইচের মাধ্যমে বা যে কোনোভাবে কোনো না কোনো উপায়ে আমি এটা কোনো একটা রাউটিং ডিভাইস আমি এখানে ইনস্টল করলাম করে এখান থেকে আমি প্যাকেট ক্যাপচার করছি ওয়ারশার দিয়ে বা অন্যান্য ধরনের সফটওয়্যার দিয়ে সমস্ত প্যাকেট ক্যাপচার করে সমস্ত ইনফরমেশন কিন্তু আমি অ্যাক্সেস করতে পারি তাহলে কিন্তু ব্যাংকের সিকিউরিটি প্রোটোকল থাকলো না ভায়োলেট হয়ে গেল তো আমরা আসলে এটা চাই না আমরা প্রিভেন্ট করতে চাই এটা কীভাবে করবো আমরা প্রত্যেকটা রাউটারকে বলবো এবং সঙ্গে সঙ্গে ASA আমাদের অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স অর্থাৎ ফায়ারওয়ালকেও বলবো শুধুমাত্র ট্রাস্টেড ডিভাইসেরগুলোর মধ্যেই তোমরা নেটওয়ার্ক আদান প্রদান করবা অর্থাৎ যদি এখানে কালকে রামসম যদুমধু এসে একটা রাউটার লাগিয়ে দেয় ওখানে তোমরা রাউটিং প্রোটোকল এনেবল করবে না শুধুমাত্র অথেন্টিকেশনটা একটা রাউটারে চালু করলে হবে না প্রত্যেকটা ডিভাইসে অথেন্টিকেশন চালু করতে হবে অথেন্টিকেশন করতে গেলে কিছু জিনিস লাগে সেটা আমরা দেখাবো যতক্ষণ পর্যন্ত ওই ইনফরমেশনগুলো ওই রাউটারের কাছে না থাকবে বা ওই হ্যাকারদের কাছে না থাকবে ওরা আপনার রাউটার অথবা ফায়ারওয়ালের কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না ওকে তো আমরা এখন দেখবো কিভাবে আইপি অথেন্টিকেশন প্রসেস করতে হয় রাউটারে এবং ASAV তে প্রপটা একটু দেখে নিব কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি সবকিছু টাইপ করব তো আমাদের অথেন্টিকেশন তৈরি করতে গেলে একটা কিচেন লাগে সেটা হচ্ছে কিচেনটা হচ্ছে আমরা নাম দিয়েছি ABC কিচেন ABC just a name nothing else it doesn't have any function but it has to be the same name everywhere and then we have to give a key ID which is 1 the key ID is 1 and the key string that is password 1234 it could be anything Cisco 1234 anything that comes up in your mind কিচেনটা কনফিগার করতে হবে একটা ইন্টারফেসে রাউটার 1 কানেক্টেড আছে ফায়ারওয়ালের গিগ 0/1 এর সাথে মুখোমুখি দুই পোর্টেই আমাদেরকে অথেন্টিকেশন প্রসেসটা অ্যাক্টিভেট করতে হবে আদারওয়াইজ দ্য নেইবারশিপ ইজ নট গোনা বিল্ড অথেন্টিকেশনটা কনফিগার করার আগে একটু দেখে নিই রাউটার 1 এর নেইবারশিপের ফর্ম হয়েছে কিনা সো ডু শো আইপি EI নেইবারস হ্যাঁ নেইবারশিপ কিন্তু বিল্ড হয়েছে এবং যদি আমরা দেখি ডু শো আইপি রাউট আমাদের এখানে সবগুলো রাউটই আছে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যদি আমরা শো রাউট দিই ASAV এর কাছেও সব রাউট আছে সব নেটওয়ার্ক আছে আমরা চেক করার কারণটা হচ্ছে যে মুহূর্তে আমরা অথেন্টিকেশন প্রসেস অন করব সেই মুহূর্তেই কিন্তু নেইবারশিপ ব্রেক হয়ে যাবে এবং এই যে নেটওয়ার্কগুলো আপনারা দেখছেন রাউটিং টেবিলে আমি যখন আবার দিব ডু শো আইপি রাউট কমান্ড এই নেটওয়ার্কগুলো থাকবে না কারণ দুই পাশে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আই হ্যাভ টু কনফিগার ইন টু সাইডস এনিওয়ে উইথ নো ফার্দার ডিউ লেটস কনফিগার দ্যাট প্রথমে আমরা কিচেন তৈরি করব কিচেন নাম দিব ABC all small now here is something important if you maintaining the case sensitivity then you have to maintain that case sensitivity to every routers and ASAV আমাদের একটা key ID দিতে হবে key ID দেব আমরা 1 এবং key string দেব 1 2 3 4 now authenticationটা চালু করতে হবে ইন্টারফেসে so interface first ethernet 0/0 which is this port IP authentication আমরা হেল্প নিব মোড EIGRP 100 তারপর কি চাচ্ছে তারপর চাচ্ছে MD5 অর্থাৎ হ্যাশিং প্রোটোকল দিলাম এই দেখেন আমরা মেসেজ পেয়ে গেছি অথেন্টিকেশন মোড চেঞ্জ এবং ফার্স্ট ইথারনেট 0/0 ইজ ডাউন IP অথেন্টিকেশন আমরা এখন দেব কিচেন দিয়ে কিচেনের পরে কি চাচ্ছে আচ্ছা প্রোটোকল চাচ্ছে EIGRP 100 তারপর কি চাচ্ছে তারপর চাচ্ছে ওয়ার্ড নেম ABC দিয়েছিলাম সো আমার কিন্তু রাউটার 1 এ অথেন্টিকেশন করা শেষ আমরা যদি এখন ডু শো আইপি রাউট দিই দেখেন আমার কিন্তু রাউটিং টেবিল থেকে বাকি অন্যান্য সব নেটওয়ার্কগুলো চলে গিয়েছে এবং আমি যদি দিই ডু শো IP EIGRP
নেভার শিপ আর নাই। ঠিক একইভাবে আমরা এখানেও কনফিগারেশন করব। রাউটারে অথেন্টিকেশন করা এবং ASAV তে কনফিগারেশন করা একটু স্লাইটলি ডিফারেন্ট। ইটস নট এ বিগার ডিফারেন্স বাট দেয়ার সাম স্লাইটলি ম্যানিপুলেশন অফ দ্য কিজ। কোন পোর্টে আমরা কনফিগার করব? গিগ 0/1 এ ইন্টারফেস। আমাদের এখানে কি চেইন তৈরি করার দরকার নেই, আমরা সরাসরি পোর্টে অ্যাপ্লাই করে দিতে পারি। ইন্টারফেস গিগ 0/1, এখানে আইপি লেখার দরকার নেই। অথেন্টিকেশন আমি হেল্প নিলাম, কি চাচ্ছে অথেন্টিকেশন কি, অ্যান্ড দেন EIGRP 100, তারপর কি চাচ্ছে পাসওয়ার্ডটা চাচ্ছে, তারপর কি চাচ্ছে কি আইডি চাচ্ছে, কি আইডি কি ছিল 1, তারপর কি দিব অথেন্টিকেশন একবার দিতে হবে কি দিয়ে, একবার দিতে হবে মোড দিয়ে। তো আমি তো কি দিয়ে স্ট্রিং দিয়ে দিয়েছি, এখন দেবো মোড দিয়ে। ওকে EIGRP 100, তারপর কি যাচ্ছে ওকে MD5। সো এখন একটা জিনিস দেখবো আমরা, ডু শো IP রাউট। দেখেন রাউটগুলো আবার কিন্তু ব্যাক করছে, অর্থাৎ নেভারশিপ আবার বিল্ড আপ হয়েছে। ডু শো IP EI 100 নেইবার, you see that right? So it happens. So এইভাবেই আমাদেরকে বাকি রাউটারের ইন্টারফেসগুলোতে এবং কানেক্টেড ASAV এর ইন্টারফেসগুলোতে অথেন্টিকেশন প্রসেসটা চালু করতে হবে। সো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে R1 এর F0/0 এবং ASAV এর gig 0/1 এ আমরা অথেন্টিকেশন প্রসেসটা এনাবেল করলাম। ঠিক একইভাবে আমরা R2 এর F0/0 এবং কানেক্টেড ইন্টারফেস gig 0/0 এবং এখানে R3 এর F0/0 এবং কানেক্টেড ইন্টারফেস gig 0/2 for ASAV will enable the authentication here as well. আমরা আগের মতো এখন আর ম্যানুয়ালি টাইপ করব না, কারণ আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা প্রপ থেকে জাস্ট কপি পেস্ট করব এখানে, কিন্তু আমরা আগেই ডিসকাস করেছি যে ফর রাউটার টু অল রাউটারের জন্য আমাদের এই কিচেনটা তৈরি করতে হবে, কিচেন ABC। এটা সব জায়গায় একই রকম থাকবে, দেখুন খেয়াল করে। ফর রাউটার টু কিচেন ABC কি 1 এবং কি স্ট্রিং দ্যাট ইজ পাসওয়ার্ড 1 2 3 4। সো এটা আমাদের কিন্তু R1 এ আমরা এখনই যেটা করলাম আমাদের R1 এও কিন্তু একই রকম ছিল, এটা R3 তেও অর্থাৎ রাউটার 3 তেও কিন্তু একই রকম থাকবে। আমাদের একটু চেঞ্জ হবে এখানে অথেন্টিকেশন প্রসেসটা, এবং ASAV তে কীভাবে অথেন্টিকেশনটা চালু করতে হয় আগেই আমরা ডিসকাস করেছি। রাউটিং প্রোটোকল বেসিসে এবং ডিভাইস অনুসারে অথেন্টিকেশন প্রসেসটা একটু নট এ হিউজ ডিফারেন্ট বাট একটু স্লাইটলি ম্যানিপুলেশন থাকে, কিগুলার একটু ডিফারেন্ট থাকে। প্রিটি মাচ ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড মেমোরাইজ দ্যাটস ইট। এছাড়াও যদি আপনারা গুগলে সার্চ দেন অথেন্টিকেশন ইন ASA ফর EIGRP, নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি ফর EIGRP, ফর OSPF, ইট কুড বি ফর RIP, ইট কুড বি এনিথিং। আমি ফার্স্ট লিঙ্কটাতে গেলাম, আপনার যদি ডোমেনটা খেয়াল করেন www.cisco.com, আমি সিসকোর পেজেই আছি। তো এখানে যদি আপনারা একটু রিসার্চ করেন, কিপ প্লেইং উইথ দিস পেজ, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। সিসকো ASA CLI কনফিগারেশন, এই যে এখানে বলেই দিচ্ছে EIGRP অথেন্টিকেশন ইজ কনফিগার্ড অন দ্য ইনসাইড ইন্টারফেস, অথেন্টিকেশন কি EIGRP 10। এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে, এটা ডিপেন্ড করে কে কীভাবে কনফিগার করছে, বাট মেকানিজমটা সেম। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে শেয়ার করব। আমি প্রথমে রাউটার টুর অথেন্টিকেশনটা এনাবেল করব, কনসোল রাউটার টু কনসোল। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম, নো এরর মেসেজ, দ্যাট মিনস it has been enabled successfully. Now আমি যাব এখন ASAV এর gig 0/0 তে, প্রপটা কপি করে আসি, কপি করলাম, এখন আমি ASAV তেও পেস্ট করে দিলাম। ওকে, এটা কিন্তু এনেবল হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা রাউটার 3 তেও করব, কপি ASAV তে। এখন যাব আমরা ASAV তে। Make sure you exit out of that interface and go to the interface that you need to go. Okay, so it's done. আমাদের আরও একটা ফেজ বাকি, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। আমাদের প্রত্যেকটা প্রোটোকলের মধ্যে ঢুকে এটা করতে হবে ASAV তে, রাউটারে এটা করার প্রয়োজন নেই। প্রত্যেকটা প্রোটোকলের মধ্যে ঢুকে EIGRP এর মধ্যে ইনজেক্ট করতে হবে RIP এবং OSPF এর মধ্যে ইনজেক্ট করতে হবে EIGRP এবং RIP, এবং RIP এর মধ্যে ইনজেক্ট করতে হবে OSPF এবং EIGRP। রিডিস্ট্রিবিউশন করতে গেলে কিছু ম্যাট্রিক ভ্যালু লাগে। এই ম্যাট্রিক ভ্যালুকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে আমি সিসকোর পেজে, যেখানে ওরা ম্যাট্রিক নিয়ে কথা বলছে, ওই পেজে আমি আছি। আমি এখান থেকে কিছু ডিফল্ট নাম্বার কপি করে নিয়ে কনফিগারেশনটা করেছি।
আমি ডিফল্ট নাম্বারগুলোই দিচ্ছি। আমি লিঙ্কটা কপি করে শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা ওখান থেকে এই ম্যাট্রিক ভ্যালুগুলো বুঝে নিতে পারেন। সো EIGRP-তে আমাদের কি কি লাগে দেখুন, এখানে বলছে ব্যান্ডউইথ, ডিলে, রিলায়েবিলিটি, লোড অ্যান্ড MTU। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের জন্য আবার ম্যাট্রিক ভ্যালু ডিফারেন্ট। এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। আমরা এখন রিপের মধ্যে OSPF1 এবং EIGRP ইনজেক্ট করব। প্রত্যেকটারই কিন্তু ইনজেক্টিং মেথডটা একটু ডিফারেন্ট, মানে রিডিস্ট্রিবিউশন মেথডটা একটু ডিফারেন্ট, লাইক অথেন্টিকেশনের মতো। রিপ প্রোটোকলের মধ্যে আমরা OSPF এবং EIGRP ইনজেক্ট করব। লেটস গো। এবং এগুলো করতে হবে কিন্তু ASA-তে। তো রিপের মধ্যে আমার ইনজেক্ট করা শেষ। এখন আমি EIGRP 100-এর মধ্যে রিডিস্ট্রিবিউট করব রিপ এবং OSPF। এটাও শেষ, এবং শেষে OSPF1-এর মধ্যে রিপ এবং EIGRP 100-টা রিডিস্ট্রিবিউট করব। আমাদের রিডিস্ট্রিবিউশন প্রসেসটাও শেষ। তো আমাদের ক্রাইটেরিয়া বাকি আছে আর কি কি রিকোয়ারমেন্ট। আমাদের ফেজ 5ও শেষ, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন। এখন আমাদের অ্যাক্সেস লিস্ট কনফিগারেশন করতে হবে, পলিসি ম্যাপ দেখতে হবে এবং এগুলোকে বিভিন্ন ইন্টারফেসে অ্যাসাইন করতে হবে। কেন সেটা করতে হবে? আমরা যদি এখানে লিখি ডু শো IP রাউট, খেয়াল করুন রাউটার 1-এর কাছে কিন্তু সব নেটওয়ার্কই আছে। 10.1.1.0 উইচ ইজ দিস ওয়ান, রাউটার 1-এর লুপ ব্যাক। 10.3.3 হচ্ছে রাউটার 3-এর লুপ ব্যাক। তো 10.11 হচ্ছে ইনসাইডের মেইন নেটওয়ার্ক। 191.20 আউটসাইডের মেইন নেটওয়ার্ক। 199 হচ্ছে R2-র লুপ ব্যাক ইন্টারফেস। শুধু এটা না, আমি যদি ASA-তে, যেহেতু ভিয়া ASAV সমস্ত ট্রাফিকগুলো পাস হবে, তো আমি ASA-তে যদি লিখি শো রাউট, এর কাছেও কিন্তু সব নেটওয়ার্ক আছে। খেয়াল করুন 10.3.3, 10.11, 192.120, এগেন এটা আউটসাইড। এটা হচ্ছে রাউটার 3 লুপ ব্যাক, এটা হচ্ছে ইনসাইডের মেইন নেটওয়ার্ক। 192.168.1.0 DMZ-র মেইন নেটওয়ার্ক। 199 হচ্ছে রাউটার 2 লুপ ব্যাক। আচ্ছা, আমরা যেহেতু পিং দিব R2-তে, R2-র কাছেও কিন্তু একইভাবে সব নেটওয়ার্ক আছে। এতে সবার কাছে সব রাউট থাকা সত্ত্বেও রাউটার 1 will not be successfully ping রাউটার 2। একই পিং যদি আমি DMZ-তে দিই, ডু পিং 192, একই পিং যদি আমি DMZ-তে দিই, ডু পিং 192.168.1.3, পিং হবে না। আসলে আমরা একটা বোঝার চেষ্টা করি পিং সাকসেসফুল না হওয়ার কারণটা কি। হাই সিকিউরিটি থেকে লো সিকিউরিটিতে পিং অ্যালাউড, প্যাকেটস অ্যালাউড, কিন্তু জিরো সিকিউরিটি থেকে অথবা লো সিকিউরিটি থেকে, লো সিকিউরিটি এই জন্য বলছি কারণ এর সিকিউরিটি লেভেল হচ্ছে 50, এর সিকিউরিটি লেভেল হচ্ছে 0। লো বা জিরো সিকিউরিটি থেকে পিং হাই সিকিউরিটিতে অ্যালাউড না। আচ্ছা, পিং পাঠালে কি হবে একটু বোঝার চেষ্টা করি। ASAV-এর মধ্যে ডিবাগ ICMP ট্রেস দিলাম, লেভেল 1-এর ট্রেস চালু হয়ে গেছে। এখন যদি আমি পিং দিই 199.1.1.2, যদি এটা দিই, এখন খেয়াল করুন ASAV-তে কী হচ্ছে। R1 R2-র কাছে পিং পাঠাচ্ছে, সো R2 কিন্তু রিপ্লাই দিচ্ছে, দিয়ে এসে ASAV-র gig 0/0-তে এটা ড্রপ করে দিচ্ছে, কারণ ইনসাইড জোনে এদের পারমিশন নাই। আসুন আমরা এখন অ্যাক্সেস লিস্ট, গ্রুপ পলিসিটা বা পলিসি ম্যাপিং একটু বোঝার চেষ্টা করি। টপোলজিটাও রাখার চেষ্টা করেছি বোঝার সুবিধার্থে। আমরা লাইন বাই লাইন লিখবো, এখানে কিন্তু বেশি লাইন না, 1 2 3 4 5 6, এই 6টা লাইন আমরা একটু লাইন বাই লাইন বুঝবো। তার মধ্যে প্রথম লাইনটা কি? অ্যাক্সেস লিস্ট আউট ইন। অ্যাক্সেস লিস্ট শুধুমাত্র এটুকু লেখা মানেই একটা অ্যাক্সেস লিস্ট কিন্তু তৈরি হয়ে যায়। আচ্ছা, আউট ইন জাস্ট একটা নেম, আউট ইন আউটসাইড টু ইনসাইড বোঝার জন্য আমি জাস্ট দিয়ে রাখছি। নাম এনিথিং হতে পারে, ইট ডাজন্ট হ্যাভ এনি ফাংশন, কিন্তু এমন নাম দেওয়া উচিত যেটা আমাদের বুঝতে, টপোলজিটা বুঝতে সুবিধা হবে। মিনিংফুল নেম হওয়া দরকার, দ্যাটস ইট। পারমিট ICMP এনি পারমিশন দিয়েছি কাকে? ICMP কে। ICMP-র মধ্যে কি কি পড়ে? ICMP-র মধ্যে পিং পড়ে। এখানে যে ICMP হতে হবে এমন কোনো কথা নেই, এরকম অনেক অপশন আছে, যেমন IP শব্দটার অর্থ হচ্ছে সব কিছুই পারমিটেড। আইপি ছাড়া আছে নেটওয়ার্ক, নেটওয়ার্কের মধ্যে কি কি পড়ে? হোস্ট পড়ে, কোনো সাবনেট পড়ে। আমরা যদি এন্টায়ার কোনো নেটওয়ার্ক ব্লক করতে চাই বা অ্যাক্সেস দিতে চাই, সেটা পড়বে ওই নেটওয়ার্কের মধ্যে। সার্ভিস আছে, সার্ভিসের মধ্যে কি কি আছে? টেলনেট, SSH, এগুলো হচ্ছে সার্ভিস। প্রোটোকলের মধ্যে কি? TCP, UDP, FTP, এগুলা। তো যাই হোক, এরকম অনেক ধরনের অপশনের মধ্যে ICMP একটি। ICMP শুধুমাত্র পিঙ্গিং অ্যালাউ করে। তো আমি এখানে পারমিশন দিয়েছি ICMP এনি সোর্স এনি ডেস্টিনেশন, প্রথমটা সোর্স পরেরটা ডেস্টিনেশন, ইকো রিপ্লাই। সো অনলি ইকো রিপ্লাই ইজ অ্যালাউড বাট নট ইকো রিকোয়েস্ট। রিকোয়েস্ট অনেকেই দিতে পারে, রিকোয়েস্ট অ্যালাউ নেই, শুধুমাত্র রিপ্লাই অ্যালাউ আছে। আমি পিং দিলে আমি পিং পাবো। এখানে জোন কয়টা টোটাল? আউটসাইড, DMZ
এবং ইনসাইড, কিন্তু আমরা কথা বলবো এবং আমরা অ্যাক্সেস লিস্ট তৈরি করব দুইটা, কারণ ইনসাইড অলরেডি পারমিটেড। এটা হচ্ছে সবচেয়ে হাইলি সিকিউর জোন, সো এর জন্য কোনো পারমিশন দরকার নেই, এটা অলরেডি পারমিটেড। এটা হচ্ছে লো সিকিউরড বিকজ এখানে সিকিউরিটি লেভেল 50। এটা সবচেয়েতে লেস সিকিউরড কারণ এখানে সিকিউরিটি লেভেল 0। তো আমরা আসলে পারমিশন দিব এই দুটোকে। ডিএমজিটা দেখি, একই কমেন্ট হবে, অ্যাক্সেস লিস্ট ডিএমজি ইন পারমিট আইসিএমপি এনি ইকো রিপ্লাই, অর্থাৎ আমরা শুধুমাত্র ইকো রিপ্লাইকে পারমিশন দিচ্ছি। কিন্তু আমরা যদি এখানে আইসিএমপি তুলে দিয়ে আইপি লিখে দিই, দ্যাট মিনস R3 থেকে সকল ধরনের সার্ভিস সব কিছুই পারমিটেড, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা লিখবো আইসিএমপি ইকো রিপ্লাই ফ্রম এনি সোর্স টু এনি ডেস্টিনেশন। অ্যাক্সেস গ্রুপটা কেন তৈরি করছি এবং কেন দরকার? এখানে যদি 60টা রাউটার থাকতো, 60টা অ্যাক্সেস লিস্ট তৈরি করতে হতো এবং 60 টাইমস এই কমেন্টটা আমাদেরকে দিতে হতো। এই গ্রুপের মাধ্যমে আমরা একটি মাত্র কমেন্ট দিয়ে সবগুলো এক্সিকিউট করে দিতে পারি। অ্যাক্সেস গ্রুপ, তারপর আমরা হেল্প চাচ্ছি, আস্কিং ফর নেম, একটা নাম দিতে বলছে। আচ্ছা, পরের লাইনটা কি? অ্যাক্সেস গ্রুপ দেওয়ার পরে আমরা নাম দিলাম আউট অ্যান্ড ইন, এটাই ছিল যেটা, ওইটাই দিলাম। ইন ইন্টারফেস, এই ইন ইন্টারফেস মানে কি? ইনসাইডটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইন, এটা ইনবাউন্ড, এটা বোঝাচ্ছে ইনবাউন্ড, দিস ইজ ইনবাউন্ড, দিস ইজ আউটবাউন্ড। মানে আমরা যে ইনবাউন্ড নেটওয়ার্কের জন্য বাইরের থেকে অ্যাক্সেস দিতে যাচ্ছি সেটা কোন ইন্টারফেসে কনফিগার করা হবে। অ্যাক্সেস গ্রুপ আউট ইন ফর ইনবাউন্ড নেটওয়ার্ক, এই ইন্টারফেস আউট, অর্থাৎ আমরা ফায়ারওয়ালকে বলছি ভাই এখান থেকে ইনসাইড নেটওয়ার্কের জন্য যদি কেউ আসতে চায়, এখানে আসার পর তুমি তাকে চেক করবা। কি চেক করবা? ওই যে আগে যে অ্যাক্সেস লিস্টটা আমরা তৈরি করছি, ওই অ্যাক্সেস লিস্টটা তুমি চেক করবা কী কী পারমিশন তোমার দেওয়া আছে। তো এখানে কী কী পারমিশন দেওয়া আছে? আইসিএমপি। তো আমরা এটা একটা দারোয়ানের মতো করে চিন্তা করবো। একটা দারোয়ানকে আমরা বললাম রাউটার 2 থেকে বা আউটসাইড থেকে ইনসাইড নেটওয়ার্কে যারা আসতে যাবে, তোমার এই আউটসাইড পোর্টে আসা মাত্রই আগে যে অ্যাক্সেস লিস্ট আউট ইন আমরা তৈরি করে পারমিশন দিয়ে রাখছিলাম, ওই পারমিশন লিস্টটা তুমি চেক করবা। পারমিশন কী দেওয়া আছে? আইসিএমপি অনলি, অর্থাৎ পিঙ্গিংয়ের পারমিশন দেওয়া আছে। একই কথাটা এখানে আবার বলছি, অ্যাক্সেস গ্রুপ ডিএমজি ইন, অর্থাৎ দারোয়ানকে বলছি ভাই ডিএমজি থেকে যারা আসবে এই পোর্টে হিট করা মাত্রই তোমার কাছে যে অ্যাক্সেস লিস্ট দিয়ে রাখছিলাম ওইটা চেক করবা। কিন্তু এখানে কিসের পারমিশন দেওয়া? আইসিএমপির। তো আইসিএমপি শুধুমাত্র ভিতরে অ্যাক্সেস পাবে। এখন যদি আমরা এটা কপি করি, পেস্ট দিয়ে দিলাম, শেষ। এখন আমি R1 থেকে পিং কিন্তু সাকসেসফুল, ঠিক, সোর্স 10.1.1.1 পিং সাকসেসফুল। লুপ ব্যাক থেকে ইন্টারফেসে আমি কমেন্ট দিলাম, ঠিক একই কমেন্টটা আমি R1 থেকে R3 তে দিব, টু পিং 10.3. লুপ ব্যাক থেকে লুপ ব্যাকে কমেন্ট দিলাম। তো ভেরিফিকেশনের জন্য আমরা কীভাবে আমাদের অ্যাক্সেস লিস্টটা দেখতে পারি? ASAV-তে শো রান ACC অ্যান্ড দেন ট্যাব, লিস্টও দিতে পারি, আমরা এমও দিতে পারি। তো লিস্ট দিলে কী হবে? এল দিলে কী হবে? লিস্ট। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস লিস্ট। যদি আমরা অ্যাক্সেস লিস্ট না দিই, গ্রুপ দিই, গ্রুপ চলে আসলো, আমাদের অ্যাক্সেস গ্রুপ হচ্ছে এটা। সো আশা করি বোঝাতে পেরেছি। এটাই ছিল আমাদের টপোলজি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।